আমার আজকের এই ব্লগটাতে কি বলে যে আমি শুরু করব সেটাই আমি বুঝতে পারছি না। যদিও এটা ডেইলি ব্লগ, এই ব্লগ ভিডিওটি কবে ক্যাপচার করা হয়েছিল অবশ্য আপনারা ক্যাপশন দেখেই বুঝতে পেরেছেন। রামাদান ব্লগ সিরিজ ডে 2 and 3 আমি আগে থাকতেই ক্যাপকাটের মধ্যে ভিডিওর ক্লিপস ব্লগের জন্য সাজিয়ে রেখে দিয়েছিলাম, শুধু ভয়েস ওভার করা হয়নি। সো চলো এক এক করে রমাদান ব্লগগুলি তোমাদের সাথে শেয়ার করব, আর কেন আমি এতদিন পর এই ব্লগগুলি শেয়ার করছি সেটাও শেয়ার করব। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইভা, ওয়েলকাম টু মাই পেজ ইভা ব্লগ। এই ভিডিওর ক্লিপসটা রামাদানের দ্বিতীয় দিন মানে ডে 2। সেদিন ভেবেছিলাম একদম মর্নিং থেকে ভিডিও করা স্টার্ট করব, বাট সেটার হয়ে ওঠেনি। মর্নিং এ একটু ভিডিও করেছি, আবার যে ইফতারের টাইমে ভিডিও করেছি, ব্যাস এতটুকুই। ইফতার করা শেষ করে আমরা রেস্ট নিয়েছি, রেস্ট করার পরে আমরা চলে গিয়েছিলাম বাজারে বাজার করার জন্য। এত আয়োজন কিসের জন্য ছিল সেটা না হয় ভিডিওর একটুখানি পরে বলি। বাজারে গিয়ে প্রথমেই রোস্টের মুরগি কেনা হয়েছে, 7টা নাকি 8টা আমার সঠিক মনে নাই, সম্ভবত 7টা অথবা 8টাই হবে। রোস্ট রান্না করার জন্য যত যা যা লাগে মুদির দোকানের বাজার, কাঁচা বাজার সবকিছু সেদিন রাতেই আনা হয়েছিল। বাজার থেকে এসে মুরগি, আদা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু রাতের বেলায় কেটে রেখে দিয়েছিল। এটা হচ্ছে পরের দিন, অর্থাৎ রামাদানের তৃতীয় দিন মানে ডে 3। এইসব রান্নাবান্না সবকিছু কিন্তু আমার আম্মু 2 হাতে একা একাই রান্নাবান্না করেছে, মাশাআল্লাহ। অবশ্য রান্নাবান্নার কাটাকুটার কাজ বাসার সবাই টুকটাক কম বেশি সকলেই করেছে। সকালবেলা আদা রসুন ব্লেন্ডার করা হয়েছে, সেখান থেকে আমি আদা রসুনের একটুখানি রস নিয়েছি। আমি আমার চুলের স্ক্যাল্পে দিব বলে অনেকেই আবার বলে থাকবে আদা রসুনের রস আবার কেউ চুলে দেয় নাকি, তাদের জন্যই বলি হ্যাঁ 100% দেওয়া যায়। আদা রসুনের রস চুলের স্ক্যাল্পে দিলে রক্ত সঞ্চালন বাড়ায়, খুশকি দূর করে, ব্যাকটেরিয়া প্লাস ফাঙ্গাস মারে, চুল পড়া কমায়, চুল গজাতে সাহায্য করে, আরো কত কি। তো এই তো আলাদা করে আবার রোস্টের মুরগির ঠ্যাং, পাখা, গিলা, কলিজা, আলু দিয়ে রান্না করা হচ্ছিল। আর সেদিনের যেই আয়োজন ছিল সেই আয়োজনটা মূলত আমরা যেই বাসায় ভাড়া থাকি সেই বাসার বাড়িওয়ালা ভাইয়া আমাদেরকে বলেছিল তার বাসার সব ভাড়াটিয়াদের একদিন আয়োজন করে খাওয়াবে, আমরা যা খেতে চাই তাই খাওয়াবে বলে 1 বছর পার করে দিয়েছে, খাওয়ানোর কোনো নাম ছিল না। রোজার মধ্যে এসে যখন বলেছে আমরা সব ভাড়াটিয়ারা ধরেছি যে এবার খাওয়াতেই হবে, তাই বাড়িওয়ালা ভাইয়া কথা দিয়ে গেছে 3 রোজার দিন খাওয়াবে। আমরা সবাই মোরগ পোলাও খাওয়ার জন্য সিলেক্ট করেছিলাম। সেদিন রোস্টের মুরগি দিয়ে মোরগ পোলাওয়ের আয়োজন করা হয়েছিল। এই তো এটাই ছিল আমাদের ইফতারের আয়োজন। সমস্ত রান্নাবান্না কিন্তু সব আমাদের ঘরেই হয়েছে, তাই ইফতারের আগে আগে আমার আম্মু রান্নাবান্না শেষ করে সবার ঘরে ঘরে দিয়ে দিয়েছে। এটা ছিল ইফতারের পর। সারাদিন পরে 1 কাপ গরম গরম চা না হলে একদমই চলে না। চা খেতে খেতে বলি আমি কেন এতদিন সময় মতো ব্লগগুলি আপলোড দেইনি, তার কারণ আমি একটু সিক ছিলাম। তবে ব্লগের জন্য ভয়েস দিতে আমার অনেক বেশি অলসতা লাগতো। তবে লাইফে কিছু ব্যক্তিগত ভালো মন্দ বিষয় থাকে যেগুলো আমি কখনোই অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করতে চাচ্ছিলাম না বা যাবও না। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আগের থেকে এখন আমি অনেকটাই ভালো আছি। তো আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।